নির্ধারিত সময়ের আগেভাগেই দেশে বর্ষার প্রবেশ। ১৩ই মে অর্থাৎ আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকল দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে। মৌসুম ভবন জানিয়েছে গত ২ দিন ধরেই নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ মঙ্গলবার দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ ও উত্তর আন্দামান সাগরে কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। মৌসুম ভবন আরও জানিয়েছে আগামী ৩-৪ দিনে দক্ষিণ আরব সাগরে কিছু অংশে, মালদ্বীপ, কোমেরন অঞ্চল, দক্ষিণ বঙ্গোপসাগরে আরও কিছু অংশে, সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান সাগরের অবশিষ্ট অংশে এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। সাধারণত ১৮ থেকে ২১শে মের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২শে মে বর্ষা প্রবেশ করে। এবার নির্ধারিত সময়ের আগেভাগেই বর্ষা ঢুকলো দেশে। মৌসুম ভবন জানিয়েছে চলতি বছর ২৭শে মে কেরলে বর্ষা প্রবেশ করেছিল। সাধারণত ১লা জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবছর ৪ দিন আগেই বর্ষার বৃষ্টি শুরু হতে পারে কেরলে। ১৬ বছর পর আগাম বর্ষার প্রবেশ ঘটতে পারে। আবহাওয়াবিদ জানিয়েছে আগাম বর্ষার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণের কোনো সম্পর্ক নেই, তবে চলতি বছরের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর এই ৪ মাসে দেশ জুড়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং মৌসুম ভবন থেকে। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আপডেট করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কি ওয়ার্নিং রয়েছে সেটা একবার বিস্তারিত আলোচনা করব। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী ১৭ তারিখ গোটা উত্তরবঙ্গে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থান্ডারস্টর্ম লাইটেনিং এর সতর্কতা, হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি। দক্ষিণবঙ্গেও থান্ডারস্টর্ম লাইটেনিং এর সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সতর্কতা চলবে আগামী ১৭ তারিখ অবধি, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলেই দুই বঙ্গতেই থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর সতর্কতার আপডেট করলো আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলার পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজকের দিনের জন্য এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বেশিরভাগ যে বৃষ্টি হবে আগামী ১৫ তারিখ থেকে ১৯ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি সহ ২ পরগনার সঙ্গে পশ্চিমের জেলা সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ফোরকাস্ট আপডেট হয়েছে আলিপুর ওয়েবসাইটে, সেই আপডেট অনুযায়ী আগামী ১৫ তারিখ থেকে আগামী ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি কি ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিং যে রয়েছে, হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ওয়ার্নিং রয়েছে, সঙ্গে কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এই ওয়ার্নিং যেটা রয়েছে থান্ডারস্টর্ম লাইটনিং ওয়ার্নিং ১৫ তারিখ থেকে আগামী ১৭ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং থান্ডারস্টর্ম লাইটনিং এর কোথাও অরেঞ্জ সতর্কতা, কোথাও ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গতেই আগামী ১৫ থেকে ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, বিশেষ করে পার্বত্য জেলাতে ৭ থেকে ১১ সেন্টিমিটার, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি ৭ থেকে ২০ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা হওয়া, কালবৈশাখী ঝড় দক্ষিণবঙ্গেও তার সতর্কতা আপডেট, অরেঞ্জ সতর্কতা এবং ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে, একবার দেখে নেব। আজই এই স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে। কি বুলেটিন একবার দেখে নিচ্ছি। হট অ্যান্ড হিউমিড কন্ডিশন অ্যান্ড হিট ওয়েভ লাইকলি অ্যাবাউট ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যেটা আগেও বললাম, হট অ্যান্ড হিউমিড কন্ডিশন রয়েছে, সঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাউথ বেঙ্গল জেলাতে, এবং বাকি যে জেলা উত্তরবঙ্গের জেলা সেখানে
থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো স্পেশাল বুলেটিন। এবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি কি ওয়ার্নিং রয়েছে। যে ওয়ার্নিং রয়েছে সেই 14 তারিখ যে ওয়ার্নিং, উত্তরবঙ্গের সমস্ত জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 2 দিনাজপুর এবং মালদাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের যে জেলা অর্থাৎ 14 তারিখ, সেই 14 তারিখ দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। আগামী 15 তারিখ, আগামী 15 তারিখেও উত্তরবঙ্গ জেলা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে অরেঞ্জ সতর্কতা জারি করেছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার জন্য। বাকি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে টেম্পারেচারের আপডেট, সেই টেম্পারেচার আপডেট একবার দেখে নিচ্ছি। যে টেম্পারেচারের আপডেট, ম্যাক্সিমাম টেম্পারেচার কোথায় কত সেটা একবার। কলকাতা যে টেম্পারেচার 39.6, মেদিনীপুর 36.5, বাঁকুড়া 39.7, সঙ্গে ক্যানিং 38, অর্থাৎ কলকাতা আশেপাশের যে টেম্পারেচার সেখানে 39-এর কাছাকাছি রয়েছে। পুরুলিয়া 40.7, সিউড়ি 40। এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচার আপডেট। মালদা, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত যে টেম্পারেচার সেখানে 36, কোথাও 21, কোচবিহার 30। বৃষ্টিপাতের যে ট্রেস একবার দেখে নিচ্ছে। বৃষ্টিপাত কোনো জেলাতেই আজ বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই আজ বৃষ্টিপাতের কোনো ট্রেস হয়নি। শুধুমাত্র বৃষ্টি হয়েছে শ্রীনিকেতন যে জায়গা শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে 6 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে। এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।